আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আজকে আমার রেকর্ডিংটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি জোকার বিডি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আর আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিউয়ার, আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে মানে FIFA 20 কিক অফ ম্যাচ বা যাবতীয় খেলায় মানে আপনারা কিভাবে লিজেন্ড টিমটা আনতে পারবেন। মাল্টিপ্লেয়ার খেলায় সেক্ষেত্রেও কিভাবে লিজেন্ড টিমটা আনতে পারবেন, লিজেন্ড প্লেয়ারদের কিভাবে নিতে পারবেন সেটা আজকে একটু দেখাবো। তো চলুন দেখি বেশি সময় নষ্ট না করে। তো ফার্স্টে যেতে হবে কাস্টমাইজ গেমের এই মেনুতে আসার পর, এই উইন্ডোতে আসার পর যেমন কাস্টমাইজে চলে যাবেন। একদম কাস্টমাইজে চলে যাবেন। কাস্টমাইজে চলে যাওয়ার পর দেখবেন এখানে সেটিং এর নিচে ঠিক আছে এডিট টিমস, হ্যাঁ? এডিট টিমসটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেক কিছু আসে, টিম শিট, ক্লাব ট্রান্সফার, ন্যাশনাল স্কোয়াড, স্টেডিয়াম, ডাউনলোড, আপডেটস, রিসেট অল স্কোয়াড, এই সব কিছুই আছে, হ্যাঁ? তো সবকিছু যেহেতু আছে এখানে সবকিছুতে যাবো, আমরা যাবো ন্যাশনাল টিমে। ও একটা জিনিস মনে রাখতে সবার, যে আপনারা যেগুলো চান লিজেন্ড প্লেয়ারদের শুধুমাত্র ন্যাশনাল টিমে আনতে পারবেন, তাছাড়া অন্য কোনো টিমে আনতে পারবেন না। দ্যাটস ওয়াই ন্যাশনাল টিমে চলে গেলাম। ন্যাশনাল টিমে চলে যাই, ধরেন আপনি আর্জেন্টিনার লিজেন্ড প্লেয়ারদের আনবেন, সেক্ষেত্রে আর্জেন্টিনার ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে মেনু চলে আসলো, ন্যাশনাল স্কোয়াডের মেনু। আপনি দেখবেন ডানে হচ্ছে ন্যাশনাল স্কোয়াডের মেনু থাকবে, ডানে থাকবে ন্যাশনাল পুল। তো আপনি কিভাবে আনবেন, আমার এখানে অলরেডি আগে থেকেই আছে তা, মানে আমাদের যেই প্লেয়ারগুলো মানে লিজেন্ড প্লেয়ারগুলো যেমন ম্যারাডোনা, তারপর হচ্ছে আপনার আহ ক্রেসপো, ম্যারাডোনা, ক্রেসপো, এরা আছে আগে, পূর্ব থেকে আছে। এবং এই পাশে আমি দেখছি ডান পাশে আমাদের ভ্যারন আছে। এখন আমি দেখাচ্ছি ভ্যারনকে কিভাবে আমি লেফট সাইডে আনবো, মেইন টিমে আনবো। সেক্ষেত্রে ফার্স্টে আমার ধরেন যে কোনো একটা প্লেয়ার, আমি ইদিক লাম এলাকা সেট চেঞ্জ করলাম, ক্লিক করলাম, ক্লিক করে ভ্যারনের উপর চলে গেল। বা এই কার্ডে যার উপরে নেবেন ভ্যারনের উপর আসার পরে, কার্সার আসার পরে বা মার্ক আসার পরে সেটাকে এন্টার টিপ দেবেন। আবার এন্টার দিলে দেখেন ভ্যারন মেন স্কোয়াডে চলে আসলো। আসার পরে এখন এইভাবে প্রত্যেকটা প্লেয়ারকে ঢুকাবেন, একটা একটা আপনার পছন্দ মতন প্লেয়ারকে। তো ঢোকানোর পরে এটাকে কি করবেন, স্কোয়াড সাবমিট একটা লেখা আছে নিচে দেখুন, স্কোয়াড সাবমিট, এই জায়গায় একটি স্কোয়াড সাবমিট লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি স্কোয়াড সাবমিট লেখা আছে। তো স্কোয়াড সাবমিটের ওখানে স্পেস বারতে ক্লিক করবেন। স্পেস বার ক্লিক করলে স্কোয়াড সাবমিট হয়ে গেল। তো সেম ভাবে আপনি অন্য টিম চাইলে আনতে পারবেন। বেলজিয়ামের প্লেয়ার যদি থেকে থাকে সেক্ষেত্রে বেলজিয়ামের প্লেয়ারদের আনতে পারবেন। তাছাড়া আপনার ফেভারিট টিম যেমন ধরেন স্পেন বা আহ সরি স্পেন স্পেন আছে, ব্রাজিল আছে। যেমন ব্রাজিলের টিমে আসুন, ব্রাজিলের টিমে আপনার আমি অনেক প্লেয়ারকে নিয়ে এসেছি সেম ভাবে। এই যে আপনার পেলে আছে, তারপর হচ্ছে আপনার রোনালদিনহো আছে, রবার্তো কার্লোসও আছে। আপনি রবার্তো কার্লোস দেখাচ্ছে, এই যে রবার্তো কার্লোস। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই খুব সহজেই সবাইকে টিমে ইনক্লুড করতে পারবেন, ন্যাশনাল স্কোয়াডে ইনক্লুড করতে পারবেন। সব ম্যাক্সিমাম টিমের এটি আছে আপনার। যেমন ফ্রান্সেরও আছে জিনিসটা, ফ্রান্সেরটা করে দেখে, ফ্রান্সেরটা মেবি আমার করা নেই। তো ফ্রান্সের এই যে দেখেন এখানে প্লেয়াররা সবাই আছে। তো আমি একটা দুটো প্লেয়ার জাস্ট করে দেখাচ্ছি, যেমন আপনার এখানে ফ্রান্সের কাকে সরাবো, জিরুড। জিরুডকে ক্লিক করলাম, ক্লিক করে আমি জিদানকে ঢুকাতে যাচ্ছি। জিদানকে নিলাম, এন্টার টিপ দিলে জিদান চলে আসলো, জিনেদিন জিদান। এখন জিনেদিন জিদান আরেকজন প্লেয়ার আছেন যিনি হচ্ছেন রবি প্যারিসকে আনতে চাইলো সেম ভাবে, এটা ক্লিক করলাম, রবি প্যারিস চলে আসলো। এরপর কি করব, আমি স্পেস বার ক্লিক করে স্কোয়াড সাবমিট করলাম, আমার টিম গঠন হয়ে গেল। এইভাবেই খুব সহজে আপনারা চাইলেই আপনাদের টিমে, আপনাদের ফেভারিট টিমে আপনাদের কাঙ্ক্ষিত লিজেন্ড প্লেয়ারকে ইন করাতে পারেন, যাদের দেওয়া আছে আর কি, তার বাইরে পারবেন না। আজ এতটুকু ছিল, পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।